হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রসেস। বহুদিন অপেক্ষা করে রয়েছে অ্যাসপিরেন্টরা এই নিয়োগ প্রক্রিয়ার জন্য, এবং রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবং কিভাবে নির্ভুলভাবে এই রেজিস্ট্রেশন প্রসেস করবে সেটা এই একটা ভিডিওতেই তোমরা জানতে পারবে। দেখো, অফিসিয়াল পোর্টাল wbprms.in, এই অফিসিয়াল পোর্টালে রয়েছে দুটো ট্যাব। একটা নতুন ক্যান্ডিডেটদের জন্য যারা রেজিস্টার নাওতে ক্লিক করবে, এবং আরেকটা রয়েছে ট্যাব যেটা পুরনো ক্যান্ডিডেট যারা অলরেডি রেজিস্টার করেছে তাদের জন্য। সেখানে ক্যান্ডিডেট লগ ইন বলে লেখা রয়েছে, অর্থাৎ নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ক্লিক করবে রেজিস্টার নাওতে। এই 7টি তথ্য খুব সাবধানে দিতে হবে যাতে এখানে কোনো ভুল তথ্য না দেওয়া হয়। যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। এই 7টি বিষয় খুব গুরুত্ব সহকারে খুব ভালো করে বুঝে নিয়ে পুট করতে হবে। মোবাইল নাম্বার সেটাই ব্যবহার করা উচিত যেটা নিজে আমি ব্যবহার করছি, অথবা আমার অভিভাবকের নাম্বার, যেখানে ওটিপি আসবে এবং ভবিষ্যতে সমস্ত নোটিফিকেশন কিন্তু এই নাম্বারেই আসবে। ইমেল আইডি সেটাই দেওয়া উচিত যেটা নিয়মিত ব্যবহার হয়, এবং ভবিষ্যতেও বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই ইমেল আইডিটা কিন্তু ব্যবহার হতে পারে। নিজের নাম কিভাবে লিখবে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম দেওয়ার পর যদি মিডল নেম না থাকে তাহলে মিডল নেমের অংশটা ছেড়ে দিতে হবে, এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেল বা পদবিটা দিতে হবে। জন্ম তারিখের ফরম্যাটের বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাধারণত আমরা ডেট, মান্থ, ইয়ারের ফরম্যাট ব্যবহার করি। এখানে কিন্তু মান্থ, ডেট, ইয়ারের ফরম্যাট, অর্থাৎ আমি যদি জানুয়ারির 10 তারিখে জন্মে থাকি তাহলে 01/10/1995, ঠিক এইভাবে আমাকে ফরম্যাটটা রাখতে হবে, এখানে যেন কোনো ভুল না হয়। জেন্ডারের ক্ষেত্রে মেল, ফিমেল অথবা ট্রান্সজেন্ডার সিলেক্ট করতে হবে। পোর্টালে সব অপশনই দেওয়া আছে। নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেটা পুনরায় লিখে কনফার্ম করতে হবে। এরপর আসবে ক্যাপচা। স্ক্রিনে দেওয়া কোডটা হুবহু সঠিকভাবে টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ ধাপটা কি? সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে, এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে। সেই কোড থেকে ভেরিফাই অ্যান্ড ওকে করতে হবে। সেই কোডটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ওকে করতে হবে। কোড কিন্তু কেবল ওই স্পেসিফিক মোবাইল নাম্বারে আসবে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না। ভেরিফাই এবং ওকে করলেই রেজিস্ট্রেশন সফল। অর্থাৎ ধাপে ধাপে খুব সাবধানে বিষয়টাকে করতে হবে যাতে কোনো রকম ভাবে ভুলের অবকাশ না থাকে। এই রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ wbprms.in এর হোম পেজে ফিরে যেতে হবে। সেখানে ক্যান্ডিডেট লগ ইন অপশন থাকবে। ভবিষ্যতে ফর্ম ফিল আপের জন্য এই ক্যান্ডিডেট লগ ইন থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। আর যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না, এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই সচেতনভাবে লিখে রাখতে হবে। তো এই ধাপগুলো পূরণ করে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে, এটা আমরা বুঝতেই পারছি। তার কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস শুরু করা হয়েছে, তাই রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এর নোটিফিকেশনও আসতে চলেছে। এই সংক্রান্ত আরো বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে টেক্সট বুক সুপার কোচিং এ। থ্যাংক ইউ।